ক্লিপটা পড়ে গেছে, একটু আসেন আমি একটু ইয়া করে দিই। বিকাশে ইয়া করে দিয়েছি আমি। অনলাইন পেমেন্ট ভাই আপনি? তো আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি 4 ঘন্টা রাইড শেয়ারিং করব। তো 4 ঘন্টায় কত টাকা ইনকাম করা সম্ভব সেই সম্পর্কে আজকে আইডিয়া দিব। আর এখন বাজে 2:56, ধরেন 3টা। তো আমি একটা রিকোয়েস্ট মাত্র পেলাম, এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর কালকে তো আপনি সকলেই জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি, এই জন্য ওরকমভাবে রাইডিং করতে হচ্ছে। আমার হাঙ্গুলে ব্যথা পাইছি, প্লাস এই যে আমার সামনের কিট ভেঙে গেছে। তো একটা যাত্রীর রিকোয়েস্ট পেলাম, তো যাত্রীকে আগে রিসিভ করি, তারপর আবার ফিরতেছি। তো যাত্রী তো রিকোয়েস্ট দিল, বাট যাত্রী বলছে উনি বলে ক্যান্সেল করে দিয়েছে। বাট এখানে তো আমার কাছে রিকোয়েস্ট আছে। প্রথম যাত্রী দিয়ে রিজেকশন, দেখা যাক দ্বিতীয় যাত্রী কখন পাই। আর এটা এখনো ক্যান্সেল করে নাই, আর কোনো কোনো জায়গাতে ভাঙছে কি না আল্লাহই জানে। এটা এখনো ক্যান্সেল করে নাই, ক্যান্সেল করুক আগে, তারপর দেখি রিকোয়েস্ট, ফার্স্ট রিকোয়েস্ট কখন পাই। তো ওই রিকোয়েস্টটা ক্যান্সেল হওয়ার সাথে সাথে তার একটা রিকোয়েস্ট মাত্র পেলাম। তো যাত্রী আছে এখানেই, যাত্রী ভাড়া দেখাইছিল আপনি। তো এই যে যাত্রীর লোকেশন অলরেডি চলে আসছি। তো ভাই এটা ক্লিপটা পড়ে গেছে, একটু আসেন আমি একটু ইয়া করে দিই। হ্যাঁ আমি আটকে দিব, সমস্যা নাই, মানে ক্লিপটা পড়ে গেছে আসলে, বুঝি নাই। ঝামেলা হয়ে গেছে। সেরকম পেনের মধ্যে পড়ে গেছে আজকে। হ্যাঁ, বসেন। তো কাজীপাড়া থেকে ভাইয়াকে রিসিভ করে নিলাম, আর আমার হেলমেটের পিন পড়ে গেছে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। তো যাই হোক, সমস্যা নাই, ভাইয়াকে এখানে হেলমেট পরা নিলাম। আর ভাইয়া যাবে কোথায় আগে অন করে নিই। ভাইয়া যাবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এটা তেজগাঁওর দিকে। তো আগে ভাইয়াকে নামায় দিই, তারপরে আবার ফিরতেছি। 170, 20 টাকা আছে। এই যে আমি আপনাকে 350 দিলাম, আপনি আমাকে 520 টাকা দিচ্ছেন, ক্লিয়ার ভাইয়া? ওকে। তো যাত্রী কাছে ভাড়া নিলাম 170 টাকা। তো প্রথম যাত্রী আনতে সময় লাগছে 34 মিনিটের মতন। 3টা বাজে রিকোয়েস্ট পেয়েছিলাম, আর এখন 3টা 34 বাজে। আর আজকের হেলমেটটা একটু অন্যরকম, পচা হেলমেট। ভালো হেলমেটটা বাসায় রেখে আমি চলে আসছি, এই জন্য গ্যারেজ থেকে একটা হেলমেট নিলাম। তো এটাতে রশি বাম দিয়ে নেওয়া লাগে, এটা একটা ঝামেলার ব্যাপার। যাই হোক, সমস্যা নেই, প্রথম রিকোয়েস্ট কমপ্লিট করলাম, দেখা যাক দ্বিতীয় রিকোয়েস্ট কতক্ষণে পাই। আর আজকে রাইড শেয়ারিং করবো 4 ঘন্টা, মানে 7টা পর্যন্তই রাইড শেয়ারিং করবো। আর আজকে রাইড শেয়ারিং করবো 7টা পর্যন্তই। তো বেশি প্যারা নেওয়া যাবে না, কারণ শারীরিক অবস্থা খুবই খারাপ, কালকে অ্যাক্সিডেন্ট করছি। তো আজকে হাত মাত শরীর পুরো ব্যথা করতেছে, আর এর জন্য উঠতেও পারি নাই, লেট করে ফেলছি। তো দেখা যাক দ্বিতীয় রিকোয়েস্ট কখন পাই। তো মাত্র একটা রিকোয়েস্ট পেলাম, যাত্রী যাবে বসুন্ধরার দিকে, আর যাত্রী আছে এই সামনে। আর এখন বাজে 3টা 45 মিনিট, প্রায় 5 মিনিট 10 মিনিটের মতন সময় লাগছে এই রিকোয়েস্টটা আসতে। বাট সমস্যা নেই। আর ভাড়া দেখাইছে 118 টাকা। দেখা যাক, আগে যাত্রীর লোকেশনে যাই, তারপরে যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে দিব। তো দ্বিতীয় যাত্রী মাত্র পেলাম। তো যাত্রী যাবে এবার কেয়ারে বসুন্ধরার ভিতরে। তো যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে নিলাম, আর এখন বাজে 3টা 47 মিনিট। আর দেখি যাত্রীকে নিয়ে যে কত টাকা মানে ভাড়া আসে, আর যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ সময় লাগে। তো দেখা যাক। জি অবশ্যই ভাই। বিকাশে ইয়া করে দিয়েছি আমি। অনলাইন পেমেন্ট, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ভাইয়া ডিজিটাল পেমেন্ট করছে, সমস্যা নাই, আমার এমনও ডিউ আছে অনেক। তো এই যাত্রী দ্বারা 118 টাকা পাইছি, আর আগের যাত্রী দ্বারা 170 টাকা। তাহলে ইন টোটাল ইনকাম হয়েছে 288 টাকা, মানে 290 টাকার মতো ইনকাম অলরেডি হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। আর এই যাত্রীকে আনতে আমার সময় লাগছে 4টা 12 বাজে। আগে ছিল ধরুন 3টা 47 মিনিটে নিয়েছিলাম। তো এখানে 13, ওখানে 2, তো 25 মিনিট।
তো 25 মিনিটের মতন সময় লাগছে যাত্রীকে যাত্রীর লোকেশনে নামিয়ে দিতে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন দেখি তার পরবর্তী যাত্রী কখন পাই আর কোন জায়গা থেকে পাই। তো ওই যাত্রীর কাছ থেকে 118 টাকা পেয়েছি, আর 25 টাকা জানি কিসের জন্য টিপ আসছে ওই যাত্রী ধারায়। তো আমি জানি না এটা কেন টিপ আসছে। তো এখানে আমার অলরেডি ডিউর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখানে আমি তাহলে আমি এই যাত্রী দ্বারা আমি ইনকাম হয়েছে আমার 143 টাকার মতন আলহামদুলিল্লাহ। আর আগে ইনকাম ছিল 170 টাকা। তাহলে আমার আগে 70 টাকা ছিল, তাহলে আমার এখন হয়েছে 313 টাকার মতো ইনকাম। যাক আলহামদুলিল্লাহ। দেখা যাক পরবর্তী টিপ কখন পাই। আর এই ইনফরমেশনটা জানানোর জন্য আমি আবার আসছিলাম। তো দেখা যাক পরবর্তী টিপ কখন আসে। তো একটা রিকোয়েস্ট পেলাম পাঠাওতে কাজীপাড়ার। তো যাত্রী আছে নর্থ সাউথের সামনে। তো তাকে রিসিভ করি আর এই রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিই, কারণ এই রিসিভটা ওটা আমার বেশি ইম্পর্টেন্ট। তো যাত্রী আছে এখানেই, আগে যাত্রীর লোকেশনে যাই। মাত্র রিকোয়েস্টটা পেয়েছি, অলরেডি লোকেশনে চলে আসি, ফোন দিই যাত্রীকে। তৃতীয় যাত্রী অলরেডি পেয়ে গিয়েছি। তো যাত্রী যাবে মিরপুর কাজীপাড়া, আর যাত্রীর লোকেশনও মিরপুর কাজীপাড়া। তো যাচ্ছি যাত্রীকে নিয়ে, আর ভাড়া দেখাচ্ছে 231 টাকা। তো দেখি কতক্ষণ লাগে যাত্রীকে নিয়ে যেতে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। তো 220 টাকা ভাড়া পেলাম এই যাত্রী দ্বারা। আর আসতে সময় লাগছে এভারেস্ট, এখন বাজে 5টা 57। তো লাস্টে বেশিক্ষণ সময় লাগে নাই, 35 মিনিটের মতন সময় লাগছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আর আমার এখন পর্যন্ত মোটামুটি 500+ ইনকাম হয়েছে, যতটুকু মনে হচ্ছে 500 টাকা অন্ততপক্ষে ইনকাম হয়েছে, এতটুকু শিওর। কারণ 313 আর এখানে 220, তাহলে 530 টাকা, 533 টাকার মতো অলরেডি ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো দেখা যাক চতুর্থ রিকোয়েস্টটা কখন পাই। তো মাত্র একটা রিকোয়েস্ট পেলাম, 5টা 31 মিনিট একটা রিকোয়েস্ট পেলাম মাত্র। তো যাত্রী আছে শাওরাপাড়ার ভিতরে, আর যাত্রী যাবে বনশ্রীর দিকে, আর ভাড়া দেখাইছে 182 টাকা। তো দেখা যাক আগে যাত্রীর লোকেশনে যা। তো চতুর্থ যাত্রী অনেকক্ষণ পর পেলাম। তো যাত্রীর লোকেশনে যাইতেই লাগবে 1 ঘন্টা 14 মিনিটের মতো, মানে রাস্তায় হিউজ পরিমাণ জ্যাম আছে, আমি যা বুঝতে পারলাম। আর এই যাত্রীর ভাড়া দেখাইছে 182 টাকা। তো দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আল্লাহই জানে কতক্ষণ লাগবে। তো যাত্রী লোকেশন দিয়েছিল আই ব্লক 8 নম্বর রোড, বাট উনি লোকেশনে আসার পরে বলতেছে ভাইয়া আমি তো এল ব্লক 8 নম্বর রোডে যাব। তো যাত্রীর সাথে কথা বললাম, যাত্রী আমাকে বললো ভাইয়া গুগল ম্যাপে এই লোকেশনটা আসছিল না উবার থেকে। তো আমিও বললাম আচ্ছা ওকে, তাহলে আমি এল ব্লক 8 নম্বর রোডটা ম্যাপে সার্চ করে আপনাকে নিয়ে যাই। তো এই উদ্দেশ্যে আবার রওনা দিলাম এল ব্লক খুঁজতে। তো এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা, আর ভাড়া দেখাইছিল 182 টাকা। দেখা যাক 2 কিলোমিটার রাস্তা যদি আমি পাড়ি দিই তাহলে আমার ভাড়া বাড়ে কিনা কমবে তো না, মানে বাড়ে কিনা এটা দেখবো। তো আগে যাই এল ব্লকে, তারপরে দেখা যাক ওবার আমার সাথে কি প্রতারণা করে কিনা, নাকি ওবার আমাকে খুশি করে দেয়। 209 টাকা আসে এই ওখান থেকে আসার কারণে। এই যে আপু একটু চেক করে নেন। ওকে ওকে, ওয়েলকাম। তো বললাম যেটা সেটাই হলো, আপুর লোকেশনে আপুকে নামায় দিলাম এল ব্লক 8 নম্বর রোড। তো আরেকটা যাত্রী অলরেডি ধরে নিয়েছি যেটা মিরপুরের দিকে যাবে। আর আজকে আমি আপনার এমনি বলেছিলাম যে আমি 4 ঘন্টা বিশেষ রাইড করবো না, তো এই যাত্রীকে নিয়ে মিরপুরে নামিয়ে দিব, আর মিরপুর ছাপড়া মসজিদের দিকে নামবে। যাই হোক আগে আমি যাত্রীর লোকেশনে যাই, তারপর যাত্রীকে নিয়ে রওনা করি। ওকে। আপনি হ্যাঁ ছাপড়া মসজিদ বলছিলেন না? ছাপড়া মসজিদ এটা একটু আমি বেঁধে দিই ভাই, আমার ক্লিপ পুড়ে গেছে। আমি এই জন্য বাসার দিকে যাবো দেখে আমি ওইদিকে ডেস্টিনেশন সেট করে রাখছি। ভাই আপনি সামনে আসেন, নাহলে আমি বাঁধতে পারবো না। কোনো রকম ভাবে একটু ম্যানেজ করেন ভাই প্লিজ। হ্যাঁ আচ্ছা সমস্যা নেই, মাথায় থাকলে এইটাতে এমনও ভাই কোনো সেফটি নাই, আমি ডাইরেক্টই বললাম। এখন বাজে 6টা 30, আর যাত্রীকে অলরেডি রিসিভ করে নিছি। আর যাত্রী যাবে ছাপড়া মসজিদ, যেটা মিরপুর 60 ফিটে, আর আমার বাসার ওদিকেই প্রায় কইতে গেলে।
তো যাত্রীকে নিয়ে যাচ্ছি 60 ফিটের উদ্দেশ্যে, আর সময় লাগবে 48 মিনিট দেখাচ্ছে, 7টা 18। বাট আমি এর আগে হয়তো বা আমি পৌঁছে যাব, আর হাতে সময় আছে আমার 30 মিনিট। 7টার মধ্যে আমি রাইড শেষ করবো ইনশাল্লাহ, আপনারা যদি দোয়া করেন। আর বনশ্রী আই ব্লকের দিকে আছি। তো যাই হোক, আগে যাই যাত্রীকে লোকেশনে নামায় দিই, আর ইন টোটাল কত টাকা ইনকাম হয়েছে আমার এই 4 ঘন্টায় সেটা আমি আপনাদের ডিটেল সহকারে জানাবো। তো আগে যাত্রীর লোকেশনে নামায় দিই, তারপরে আবার ফিরতেছি। তো যাত্রীর লোকেশনে অলরেডি চলে আসলাম, আর এখন হচ্ছে 7টা 11, মানে প্রায় 41 মিনিটের মতন সময় লাগছে। তো দেখি ভাড়া কত আসে, জানি না কয় টাকা ভাড়া আসবে, বাট 100 টাকা, 107 টাকা। ভাই রে ভাই, সরি ভাইয়া, উঠ, ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া আমাকে 130 টাকা ভাড়া দিছে, যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়ার কাছে ভাড়াটা নেওয়ার জন্য আর 100 টাকা ডিসকাউন্ট, শালার পর শালায় 100 টাকা ডিসকাউন্ট কীভাবে দিলাম এটাই বুঝলাম না। দেখা যাক, 73 টাকা, আর এখানে ধরেন 30 টাকা এক্সট্রা, মানে 200 টাকা ভাড়া পাইছি এটা দিয়ে অনলাইন মিলে। যাক আলহামদুলিল্লাহ। তো ইন টোটাল কত টাকা ইনকাম করছি এটা একটা লিস্ট করি, তারপর আবার ফিরে আসতেছি। তো লাস্ট যাত্রীকে নামিয়ে দিয়ে আমার ইন টোটাল ইনকাম, মানে আজকে যাত্রী উঠাইছি মোট 5 জনকে, তো ইন টোটাল ইনকাম দাঁড়াইছে 943 টাকা। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 4 ঘন্টা 10 মিনিটের মতন রাইড শেয়ারিং করছি, ওই 4 ঘন্টায় বলা যায়, 10 মিনিট এদিক সেদিক হয় এলাকার মধ্যে, যেহেতু টিপ নিছি একটু লেট হয়েছে। তো আজকের ইনকামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, 4 ঘন্টার মধ্যে 943 টাকা, যেটা ডিজিটাল পেমেন্ট সহকারে, মানে অনলাইন পেমেন্ট আর ক্যাশ পেমেন্ট সহকারে আমি এই হিসাবটা করছি। তো ইন টোটাল আমার ইনকাম এইটা। আর এখান থেকে যদি আমি তেল খরচ বাদ দিই, আজকে ইন টোটাল গাড়ি চালাইছি ধরেন 70 কিলো, তো 70 কিলো যদি আমি গাড়ি তেল বাদ দিই, তাহলে এখানে মাইনাস 210 হলে 733 টাকা আমার ইন টোটাল ইনকাম, মানে এটা হলো সব খরচা বাদ দিয়ে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ। তো এরকম ইনকাম সব সময় হওয়া উচিত মানে অল্প সময়ে। যাই হোক, 1000 টাকা না পূরণ করতে পারলেও আমার ইনকামটা কিন্তু খারাপ হয় না অল্প সময় অনুযায়ী। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে কোনো এক সময়। তো গাইস, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের সাপোর্ট করবেন এরকমভাবেই। তো গাইস, টেক ইজি, আল্লাহ হাফেজ।